যারা গত ক্লাসে আসো নাই ভিডিওগুলো কালেকশন করে নিও। আচ্ছা দেখো, আমরা আজকে একটু ডিভিশন নিয়ে আলোচনা করব। ডিআইভি, ডিপ, ডিপ শুরু, ডিপ শেষ। ডিভিশনটা কি? ডিভিশনটা হচ্ছে একটা এরিয়া নির্ধারণ কিভাবে করা যায়। হ্যাঁ, তো আমরা একটা এরিয়া নির্ধারণ করতে হলে আমাকে কি দিতে হবে? ওয়াইড, হাইট, এগুলো দিতে হবে, ঠিক না? ওয়াইড, হাইট, হ্যাঁ, তারপরে আমি বলতে পারবো এটা একটা এরিয়া। তো এখানে দেখো, ডিপে যাইলে প্রথমে আমরা স্টাইল লিখবো। কি লিখবো? এই যে এখানে স্পেস দিলে, স্পেস দিয়ে STYL, স্টাইল। এই স্টাইল ইকুয়াল টু ডাবল কোটেশন, এর ভিতরে যে কোডগুলো আছে এগুলো হচ্ছে CSS কোড। কি কোড? এর ভিতরে যে কোডগুলো, এগুলো কি কোড? CSS কোড। তো আমরা এই CSS কোডগুলা, এখন CSS কি? CSS হচ্ছে এটা একটা ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে ব্যাক ইন ল্যাঙ্গুয়েজ। কি ল্যাঙ্গুয়েজ? ব্যাক ইন মানে কি? যে আমি প্রথম ক্লাসে বলছিলাম যে CSSটা মূলত ভিতর থেকে কাজ করে, বাট এ নিজে শো হইতে পারে না। শো হইতে হয় কার মাধ্যমে? HTML এর মাধ্যমে। যেমন আমরা ডিপ ট্যাগটা কিন্তু HTML এর ট্যাগ, এটার মধ্যে আমরা CSS লিখতেছি, ঠিক আছে? তো CSS এর মিনিং হচ্ছে কি? ক্যাসকেডিং স্টাইল শিট। CSS এর মিনিং কি? ক্যাসকেডিং স্টাইল শিট। তো দেখো, আমরা প্রথমে ওয়াইড দিচ্ছি। ওয়াইড, আমি এই যে তুমি লেখার দরকার না, শুধু WID ওয়াইড দিলে চলে আসবে। ওয়াইড দিলে চলে আসবে। এই পিছনে কি জায়গা আছে? ওখানে চেয়ার আছে, এখানে যাও। প্রথমে ওই দিক থেকে ফিল আপ করে ফেলো। তো ওয়াইড দিচ্ছি আমরা, দেখো ওয়াইড। তাহলে আমরা ওয়াইড দিলাম মনে করো 800 পিক্সেল। এখন আসো, আমরা এর আগে যে বিভিন্ন সাইজ দিছি, হ্যাঁ, এগুলো কিন্তু পিক্সেল দিই নাই, কারণ এগুলো HTML এ পিক্সেল দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু তুমি যদি যখন CSS এ কোড করবা, কোনো ভ্যালু দিলে তারপরে কি দিবা? পিক্সেল দিবা। এবং প্রত্যেকটা ভ্যালুর পরে কি দিবা? সেমিকোলন দিবা। ওয়াইড কত? 800 পিক্সেল। তারপর যেমন একই স্পেস, হাইট, HEIT, হাইট, এন্টার। কত দিলাম? ধরো হাইট 500 পিক্সেল। তাহলে দেখো, আমি প্রত্যেকটা ভ্যালুর পরে কি দিচ্ছি? সেমিকোলন দিচ্ছি। যে এবং পিক্সেল দিতে হবে যদি ভ্যালুটা যদি নিউমেরিক সংখ্যা হয়, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত হয়, তাহলে তারপরে কি দেবো? আমরা পিক্সেল দেবো। তাহলে ওয়াইড 800 পিক্সেল, হাইট 500 পিক্সেল। এরপর আসো ব্যাকগ্রাউন্ড কালার। একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। তো ব্যাকগ্রাউন্ড আমরা দুইভাবে দিতে পারবো, একটা হচ্ছে কালার, আর একটা হচ্ছে কি দিতে পারবো? ইমেজ। একটা কালার আর একটা ইমেজ। তো আমরা প্রথম কালারটা দিয়ে দেখি একটু। এখানে ক্লিক করলে অনেক ধরনের কালার আছে, দেখছো না? এই যে আবার এখানেও কালার বানাতে পারবে তুমি চাইলে। এই যে কালার বানাতে পারবে, নিজে কালার বানাতে পারবে। হ্যাঁ, তো মনে করেন আমরা এই কালারটা দিতে চাচ্ছি, এটা ওকে চলে আসছে, দেখ না? কমা। এখন এটার নিচে কি? এটার পরে কিন্তু পিক্সেল লাইন। আমি বলছি ভ্যালুটা যদি শুধু কি হয়? 0 থেকে 9 পর্যন্ত হয়। এখানে কিন্তু নিউমেরিক সংখ্যা আছে, বাট পাশে কিন্তু ABCDও আছে, FX আছে, ঠিক না? তো এই জন্যে শুধু নিউমেরিক সংখ্যা হলে তারপরে পিক্সেল দিতে হবে, এমনি পিক্সেল দেওয়ার দরকার নেই, ঠিক আছে? ওকে, এখন দেখো, আমরা যদি আউটপুটটা একটু দেখি, তাহলে আমরা ওয়াইড দিলাম 800 পিক্সেল, হাইট দিলাম 500 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার এটা কিসের মধ্যে দিছি? একটা ডিভের মধ্যে, এবং স্টাইল ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে। ওকে, এখন যদি আমরা এটা একটু দেখি, তো এখন দেখো, আমরা যদি আমাদের এই পেজটা যদি আমরা এখান থেকে ওপেন করি, ফ্রন্ট পেজে করছি কাজ, ইন্ডেক্স পেজে করছি, ইন্ডেক্স পেজটা ওপেন উইথ ফন্ট। তাহলে দেখো আসছে না? এই যে ওয়াইড, হাইট এবং ব্যাকগ্রাউন্ড কালার। যেমন আমি যদি ওয়াইডটা যদি আরও বাড়াই দিই, ধরো আমি 800 জায়গায় 1000 করে দিলাম, তাহলে আরও বাড়বে, ঠিক আছে না? এভাবে ওয়াইড বাড়বে। হাইটটা একটু কমাই দিচ্ছি, পুরো আসবে। 100%-এর ক্ষেত্রে যদি তুমি 100% দাও, তাহলে কিন্তু পিক্সেল দেওয়ার দরকার নাই। ওই 5%-এর ক্ষেত্রে 5%-এর জন্য পিক্সেল দেওয়া লাগবে না, ঠিক আছে? তাহলে অটোমেটিক পুরো পেজ আসবে, ঠিক আছে? 100% দিলে। ওকে, এখন আসো আমরা এটাকে একটু কাজ করব। যেমন আমরা প্রথমে বর্ডার দেব। কি দেব? চতুর্দিকে একটা বর্ডার দেব। বর্ডার দেখো, BOR
BOR বর্ডার, হ্যাঁ 1 পিক্সেল, 1টা যেহেতু নিউমেরিক সংখ্যা, পিক্সেল দিতে হবে। এখন আসো বর্ডারটা কি ধরনের বর্ডার দিবা, বিভিন্ন ধরনের বর্ডার আছে, হ্যাঁ এই যে দেখো এখানে ডটেড আছে, ডাটেড আছে, ডাবল বর্ডার আছে। তো আমরা আবার তো সলিড দিই, সলিড মানে অরিজিনাল বর্ডার আর কি, সলিড বর্ডার দিই। তাহলে বর্ডার 1 পিক্সেল কি সলিড। এখন দেখি বর্ডারটা আসলে দেখা যায় কিনা, দেখা যাচ্ছে। আমি যদি বর্ডারের আর একটু বাড়াই দিই বর্ডারটা, ধরো এখানে আমি 10 করে দিচ্ছি বর্ডারের সাইজটা, দেন এখানে ক্লিয়ারলি বোঝা যাবে, ঠিক আছে না? চতুর্দিকে বর্ডার আসছে না, এই যে, হ্যাঁ। এখন আমি চাইলে বর্ডারে কালারটাও দিতে পারবো, সেটা দুইভাবে দিতে পারি। আমি চাইলে এটার ভিতরে দিতে পারবো কালার, ধরো কত কালার, এটা দিলাম, আসছে না? আবার চাইলে আমি বলবো না, আমি এখানে দিব না, আলাদাভাবে বর্ডার কালার দিব, আলাদা BOR বর্ডার কালার, এভাবেও দিতে পারবো, ঠিক আছে? ধরো এটা দিলাম, আসছে না? এখন আবার তুমি চাইলে, এখন এখানে শুধু বর্ডার, দেখো একটা জিনিস খেয়াল করো, আমি যদি বর্ডার লেফট দিই, বর্ডার লেফট, তাহলে শুধু লেফটে হবে। বর্ডার যদি টপ দিই, শুধু টপ, বর্ডার টপ, তাহলে শুধু বর্ডার কি হবে, টপে হবে। তো একইভাবে আমরা চাইলে, তাহলে আমরা চাইলে আমাদের মতো করে আলাদাভাবে টপ, বটম, লেফট, রাইটও কি দিতে পারবো, বর্ডার দিতে পারবো। আসলে এইগুলো বর্ডারের অবস্থা। আচ্ছা বর্ডার সলিড যেটা বলছিলাম, যেমন তুমি যদি অন্য একটা দেখো, এখন বর্ডার ধরো আমি ডটেড দিলাম, ডটেড, তাহলে দেখো বর্ডারটা ডট ডট, ডট ডট কিন্তু বললে এখানে ডট ডট আছে, হ্যাঁ। তাহলে এখানে অনেক ধরনের বর্ডারের স্টাইল আছে। তো সলিড যেটা, এটা হচ্ছে মানে অ্যাকচুয়াল যেটা, ওইটা আর কি। আচ্ছা আমরা তাহলে আপাতত আমি বর্ডার চতুর্দিকে দিয়ে রাখতেছি, ঠিক আছে? ওকে, এরপর আসলাম মার্জিন। মার্জিন কি? মার্জিন হচ্ছে চতুর্দিকে খালি জায়গা, চতুর্দিকে, যেমন আমরা পেজে মার্জিন করি কেন, যে চতুর্দিকে একটা খালি জায়গা রাখি, ঠিক না? পেজ মার্জিন, তাহলে এখানে মার্জিন দাও, শুধু মার্জিন কত পিক্সেল দিবা, ধরো চতুর্দিকে আমি লাইক ধরো আমি 50 পিক্সেল চতুর্দিকে কি দিচ্ছি, খালি জায়গা দিচ্ছি, মার্জিন চতুর্দিকে। তাহলে দেখো এখানে যদি আমি রিফ্রেশ দিই, এই যে 50 পিক্সেল, 50 পিক্সেল, আবার এদিকে 50 পিক্সেল। আচ্ছা এদিকে ওই যে জায়গা পাচ্ছে না, এই জন্য পাইতেছেন। আমরা ওয়েটটা তাহলে আর একটু কমাই দিই, ওয়েটটা 80% করে দিই, বা পিক্সেল দিয়ে দিই 800। ঠিক আছে? তো এখন এখানে সেম ভাবে মার্জিনের বেলায়ও তুমি চাইলে মার্জিন শুধু, যে আমি মার্জিন টপ দিলাম, শুধু মার্জিন টপ, হ্যাঁ ধরো আরো একটু বাড়াই দিই, 200 করে দিই। তাহলে দেখো সে শুধু টপে মার্জিন নেবে, খেয়াল করো, বুঝছো না, যে শুধু টপে নিছে, এদিকে নেই নাই। আবার যদি আমি মনে করি যে আমি মার্জিন কি দেবো, লেফটে দেবো, লেফট, শুধু মার্জিন লেফট, তাহলে আমি মার্জিন দিয়ে কি করতে পারবো, ডিপকে ডাইনে বামে নিয়ে যেতে পারবো, ঠিক আছে? তো শুধু মার্জিন দিলে চতুর্দিকে নিয়ে নিবে। আর যদি তুমি আলাদা আলাদা দিতে চাও, তাহলে মার্জিন টপ, মার্জিন লেফট, মার্জিন বটন দিতে পারো। আচ্ছা এরপরে আসো ফেডিং। ফেডিং এর জন্য আমাকে আগে যে কাজটা করতে হবে, আমরা আগের মতো এখানে যে এই যে একটা ফ্রেগ্রাফ এবং লিখছিলাম, যে নোটিস এবং ফ্রেগ্রাফ, এই দুইটা জিনিস আমরা ইয়াতে ঢুকে ফেলি, আমাদের এই ডিপটাতে। ডিপ শুরু এখানে, শেষ এখানে, ঠিক না? এগুলো তো এই ডিপের। এখন দেখো রিপ্রে দিই, আসছে। এখন ফেডিং কি? ফেডিং যদি দিই আমি এখানে, ফেডিংটা হচ্ছে বর্ডার থেকে লেখার দূরত্ব, এই বর্ডার থেকে লেখার দূরত্ব। আর মার্জিনটা হচ্ছে কি, বর্ডার থেকে পেজের দূরত্ব, বুঝছো তো? দেখো আমি যদি মার্জিন এখন এখানে ফেডিং দিই, ফেডিং চতুর্দিকে 50 পিক্সেল ফেডিং দিলাম,
তাহলে বুঝছে না, 15 পিক্সেল ফেডিং নিয়ে নিচ্ছে। এখন এখানেও আমি যদি চাই ফেডিংটা, আমি যদি শুধু আমি ফেডিংটা শুধু লেফটে নেব বা শুধু টপে নেব, শুধু টপে। আপনার ভাই আসছে, আপনার ভাই বলতেছে না মনে হয়, আপনার দেবো সেটা আসছে কই, হাত তুলো না তুমি, কত ক্লাসে আসো নাই, তুমি আসছিলে না, ভিডিওগুলো কালেকশন করে দিন, ঠিক আছে? ওকে, এগুলো করানো হয়েছে খালি, এগুলোর ভিডিওগুলো কালেকশন করে দেবেন, দেখলে বুঝবেন। হ্যাঁ, ভিডিওগুলো ভালো করে দেখে। তো তাহলে আমরা মার্জিন ফেডিং টপে দিলে দেখো শুধু টপে নিচ্ছে, এই যে টপে। এখন আমি যদি আবার লেফটে দিই, শুধু যে মার্জিন লেফট, LEFT লেফট, যদি লেফটে দিই তাহলে শুধু লেফটে দিই, ঠিক না? তো এভাবে আমরা কি করতে পারবো, এই লেখাটাকে মার্জিন ফেডিং। তাহলে আমরা এটা হচ্ছে ডিপের হোয়াইট দিলাম, ডিপের হাইট দিলাম, ডিপের ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, বর্ডার দিলাম, বর্ডার কালার দিলাম, মার্জিন দিলাম এবং ফেডিং দিলাম। আচ্ছা, মার্জিন এবং ফেডিং দিলাম। এখান থেকে এখান থেকে এটা দেখে দিলাম। আরেকটু পাশে চলে যান। হ্যাঁ, তারের নিচে কোনো চেয়ার করতেছেন, দেখো না, পরে না আশা করি, তারপরেও দেখো। আচ্ছা, তুমি আরেকটু যেতে হবে হালকা, না এটা আবার বেশি দিলে আমার চোখের উপর আসবে। ওকে, ঠিক আছে। ওকে, দেখো তাহলে আমরা এরপরে আসো, আমরা দেখো ফন্ট সাইজ। F1T ফন্ট সাইজ। ফন্ট মানে কি, অক্ষর। আমরা এর আগে HTML করছি, সেটা হচ্ছে কি শুধু সাইজ দিচ্ছি, ঠিক না? গত ক্লাসে যে শুধু সাইজ, আর এখানে দিতে হবে কি সাইজ, ফন্ট সাইজ। তো ডিফল্ট আছে এখানে, তো আমরা ডিফল্ট আমরা নিজেরা দিচ্ছি পিক্সেল। এখন দেখো ফন্টগুলো বড় হয়ে যাবে, বুঝছে না? ওকে, আরো যদি বড় করতে চাও আরো করতে পারো, 30 দিলাম। তাহলে ওকে, এরপর আসো ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি মানে কি, ওই যে আমরা গত ক্লাসে ফন্ট ফেস করছি না, এই ফেস আর ফ্যামিলি সেম কথা। ফ্যামিলি মানে কি, ফন্টের অক্ষর আর কি, ঠিক না? বিভিন্ন স্টাইল, যেমন এই যে রিয়াল, নিউ রোমান। হ্যাঁ, ধরো আমি জেনেভা দিলাম কমা, তাহলে খেয়াল করো আমার লেখাগুলো একটু চেঞ্জ হয়ে যাবে। এখন এটা আছে রিফ্রেশ, চেঞ্জ হয়ে গেছে না একটু, ফন্টের বিভিন্ন স্টাইলগুলা। এখন আসলে সেমভাবে কালার দিতে পারবো, ফন্টের কি দিতে পারবো, কালার হচ্ছে শুধু কালার হলে ফন্টের কালার, আর ব্যাকগ্রাউন্ড কালার হলে ব্যাকগ্রাউন্ড কালার তো উল্লেখ থাকবে, ঠিক আছে? শুধু কালার, ধরো আমি এখানে এটাকে সাদা করে দিচ্ছি কালারগুলোকে, ঠিক আছে না? তাহলে ফন্টকে আমরা, ফন্টের সাইজ বেশি বড় হয়েছে, এটা একটু কমা দাও, 200 পারফেক্ট। তাহলে ফন্টের সাইজ দেওয়া হয়েছে। হ্যাঁ, তারপর হচ্ছে ফন্টের কালার দিচ্ছি আমরা, ফন্ট ফ্যামিলি দিচ্ছি আমরা। দেখো আরো কিছু কাজ আছে, যেমন ফন্ট ওয়েট বোল্ড, ফন্ট ওয়েট এখানে বোল্ড, বিভিন্ন মানে এগুলো ফন্টকে মোটা করা, এগুলো দিলে 600 দিলে 600 মতো মোটা হয়ে যাবে। তো আমি বোল্ডটা দিই, একটু বোল্ডটা আমরা স্ট্যান্ডার্ড হয়ে দিই। দেখো খেয়াল করো একটু মোটো হয়েছে হালকা, ঠিক না? আবার তুমি চাইলে যদি মনে করো না আমি বোল্ড দিব না, আমি এখানে ফন্ট ওয়েট 1000 পিক্সেল দিই, তাহলে কি অবস্থা হবে? আরো বাড়াই দিতে হবে, তাহলে এটা কম। তাহলে ডিফল্ট গুলো দেখি আমরা। আচ্ছা, বুঝছি। আমার এইগুলোর তুলনায় ওই যে ফন্ট সাইজটা একটু বেশি, এই জন্য আমরা বোল্ডটাই দিই, তাহলে বোল্ড। এরপর আসা টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, টেক্সট অ্যালাইন। হ্যাঁ, এটা তো দেখাচ্ছি টেক্সট অ্যালাইন সেন্টার দিলে এগুলো মাঝখানে চলে আসবে। হ্যাঁ, জাস্টিফাই দিলে উভয় দিকে সমান থাকবে। যেমন আমরা যদি সেন্টার দিই, দেখো
পিক্সেল অ্যান্ড সেন্টার। তাহলে লেখাগুলো দেখো এখন এই দিক থেকে গোছানো আছে, বাট আমি যদি এখানে রিপ্লে দিই তাহলে এই দেখছো উভয় দিক থেকে সেন্টারে আছে। আবার তুমি যদি মনে করো জাস্টিফাই দিবা, হ্যাঁ জাস্টিফাই, তাহলে দেখো উভয় দিকে সমান। তারপর হচ্ছে কি তুমি টেক্সট ট্রান্সফর্ম আপার কেস লোয়ার কেস সব আছে। যেমন আমি যদি আপার কেস দিই তাহলে লেখা সবগুলো বরবাদ রয়ে যাবে, দেখো এখানে। আবার যদি আমি কি দিই লোয়ার কেস দিলে কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে, ঠিক না? ঠিক আছে, এই পর্যন্ত একবার প্র্যাকটিস করো সবাই, আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি।